শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। সকাল বাজে 8টা, কাজকর্ম সেরে চান ফান করে বাসি কাজকর্ম সেরে উঠান ফুটান ধুয়ে বেরিয়ে পড়েছি কাজে। আর আগে আগে আমি যেই ওয়ার্ডে পয়সা তুলি সেই ওয়ার্ডের ছেলেটা ওই যে যাচ্ছে, আর আমি পিছন পিছন দাঁড়িয়েছিলাম এতক্ষণ। ও বেরোবে আর তারপরে আমি বেরোবো। কেন কটা বাড়িতে ওকে নিয়ে যেতে হবে, যেখানে কমপ্লেন আসছে সবই দেখতে হবে সেই কারণে। আর প্রচুর গরম, রোদ্দুরের চেষ্টা কম কিন্তু গরম প্রচুর আছে। তো চলো, ছেলেটা আগে আগে চলে যাচ্ছে, আমিও যাই, সাথে থাকো। এর মধ্যেই গরম ঘাম জীবনটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই যে পুকুরটা আছে এখানে, একদম দেখো বড় একটা পুকুর, কিন্তু এখানে ঠান্ডা একটা হাওয়া। গরমের মধ্যে যদি একটা ঠান্ডা হাওয়া দেয় তখন কত ভালো লাগে না। আর আমি ক্যামেরা খুলেছি, সবাই আমাকে দেখছে। তো চলো যাই কাজে। এখনো সে লোকটা ওই যে পিছনে আবার আসছে, ওখানে খাচ্ছে। তো চলো যাই। দেখো কত আম হয়েছে, দেখতে পাচ্ছ গাছে, দেখে না পুরো মনটা জুড়িয়ে যায়। যদি কোনো গাছে ফল আসে না, বা কোনো গাছ যদি সুন্দর হয়, তখন মানে খাওয়াটা বড় কথা না, তখন হচ্ছে দেখে সুন্দর লাগাটা বড় কথা। আর এরকম আমাদের দেখতে খুব ভাল লাগে গো। হচ্ছে এইখানে তোমার ওই যে ওখানে দেখো, ওই দেখো রাস্তা হচ্ছে, এর বেশি আর যেতে পারলাম না, ওই জন্য আর গেলাম না। এখন চলে যাচ্ছি বাড়ি। আর প্রচুর রোদ্দুর, এখন 11:30 বেজে গেছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে 12টা, 12:30 বেজে যাবে। তারপর রান্না বান্না, পয়সা গোনা, হিসাব করা সব বাকি রয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাই, বরকে ফোন করি। বর আমাকে ফোন করলো না কেন কি জানি। তো চলো তোমরা সাথে থাকো। টিপটাও উঠে চলে গেছে, গরমে না ঘামের চোটে টিপটা কখন যেন উঠে চলে গেছে। আর হচ্ছে চান করলাম, এই দেখো মাথার চুলের মধ্যে গামছা পেঁচিয়ে নিয়েছি। চান এই কারণে করলাম, পয়সা তুলতে গেছি ওইদিকে, তো মানে বাড়ি প্রচুর কিন্তু সবাই তো দেয় না, ময়লার গাড়িতে ময়লা। ওই দিকটা হচ্ছে কি বলো, খাটনি বেশি পয়সা কম। ওই দিকটা মানে সেই সকাল 8টা থেকে 12টা, 12:30 অবধি আমি কটা বাড়ি, তোমার 30টা বাড়িও কালেকশন করতে পারিনি, মানে টাকা পাইনি। কেন ওদিকের মানুষ দেয় না, ফাঁকা জায়গা, মানে সেই যা আছে সমস্যা, এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে গরমের জন্যে, গরমে প্রচুর কষ্ট। আর একটা বাড়িতে গেছি, সে ময়লা তো দেয় না, জিজ্ঞাসা করতে গেছি, কাকে মানে কাক যা করে আর কি উপর থেকে সেটা করে দিয়েছে। আর আমাদের মধ্যে বলে যে চান না করে ঘরে ঢুকতে হয় না। আর কাক মানে কাক যদি গায়ে পটি করে তাহলে তোমার সময়টাও খারাপ যায় আর শরীরও খারাপ করে। তো জানি না, এর আগে একবার এরম হয়েছিল, তখন আমার ভীষণ সময় খারাপ গেছিলো। এখন কি হবে জানি না, চিন্তায় মানে লেগে আছে আমার। আর গরম মানে প্রচুর, তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে গেলে পাখাটা বন্ধ করতে, আর প্রচুর প্রচুর পরিমাণে আজকে গরম দিয়েছে। গরমে টেকাই যাচ্ছে না, জানো এত মানে গরম লাগছে যে কি বলবো। তো চলো রান্নার দিকে যেতে হবে। এবার রান্না বান্না তো করতে হবে নাকি, রান্না বান্না না করলে খাবো কি বলো। তো রান্নার দিকে যাব। কালকে দই পেতেছিলাম, দইটা দারুণ জমেছে, তোমাদের পরে দেখাচ্ছি। আর একটু শশা এইসব নিয়ে এসছি, আর ঢেঁড়স আর লাউ শাকটা করবো, আর ডিম আলু দিয়ে তরকারি করব। তো চলো সাথে থাকো। পয়সার হিসাবটা করব একটু পরে করি, আজকে আগে রান্নার দিকে যাই তারপরে। কেন আজকে অল্প বাড়ি তো পয়সার হিসাবটা আজকে যেহেতু দুটো বাড়িতেই 500 টাকা করে খুচরো করে দিয়েছি, হিসাব করতে অতটা দেরি হবে না। আর তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প 30টা বাড়ি তো, 30টা বাড়ির পয়সা হিসাব করতে 35 টাকা করে, তা মুখে হয়ে যাবে, টাকাটা শুধু গুনবো। তো আগে চলো রান্নাটা করি, 1টা বাজে তো, এখনো ভিডিওর কাজ বাকি, ভিডিও ভয়েস দেওয়া বাকি, সেগুলো করব, করে তারপর তোমাদের কাছে আসছি। চলো সাথে থাকো বন্ধুরা। ছেলে চলে এসছে পড়া থেকে, আজকে আমার ছেলে 2 জায়গায় পড়া আছে। আর
এই যে হচ্ছে কি বলে সব গন্ডগোল হয়ে যাচ্ছে গরমের জ্বালা, আর সব মুখ দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। আজকে করবো ভেন্ডি সর্ষে বাটা, ভেন্ডিগুলো শুকিয়ে গেছিল দিয়ে দিয়েছি জলে। আর এখানে হচ্ছে লাউ শাক করবো, একটু বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো। আর ডিম আর আলু ওইখানে কুকারে সিটি বসিয়ে দিয়েছি। আজকে আছে রাত্রিবেলা শীতলা পুজো, রাত্রিবেলা হবে আজকে ভাত, মানে ভাত বলতে গেলে হচ্ছে জল দেওয়া ভাত খেতে হবে আজকে রাতে, বুঝেছো? মানে আজকে রাতে জল দাও না, কালকে কালকে। ভুল ভালো বললাম তো, গরমে না ভুল ভালো হয়ে যাচ্ছে, বুঝেছো? তো কি আর করা যাবে, তো চলো এগুলো কাটাকুটি করে নিই, করে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। আগে লাউ শাকটা কেটে নিয়ে আগে লাউ শাকটা বসিয়ে নিচ্ছি, এদের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, এবার দেবো 5 ফোড়ন। আর কিছুই দেওয়ার নেই, আজকে সর্ষে বাটা দিয়ে একটু দুটো বেগুন ছিল, বেগুন দিয়ে আলু দিয়ে লাউ শাকটা দিয়ে করবো। তবে গরমে লাউ শাক খুব একটা ভালো লাগে না। আজকে যে লাউ শাকটা বেশ ভালো না, বেশ বুড়ো বুড়ো, মানে খেতেও না খুব একটা টেস্ট হয়নি। আমি ভয়েস দিচ্ছি তো তাই জন্য তোমাদের আগে থেকে বলে দিচ্ছি। পোস্ত ফোস্ত দিয়ে করলে ভালো হতো, বা শীতকালে না বেশ ভালো লাগে লাউ শাকটা, জানো? সেই কারণে এই দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি লাউ শাকটা। আর মোটামুটি কি বলো, কাজে যাচ্ছি বলে না এত দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। আর গরমের মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, জানো তো? এক বাড়ি গিয়ে এতক্ষণ ধরে ডাকতে হচ্ছে, চিল্লাতে হচ্ছে। কিছু কিছু বাড়ি আছে না যে ডাকার আগেই তারা বেরিয়ে পড়ছে, কিন্তু কিছু কিছু বাড়ি আছে যাদের ডাকতে ডাকতে গলার স্বর ছিঁড়ে গেলেও তারা কিন্তু জেনে শুনে বেরোচ্ছে না। শরবতটা খেয়ে তুমি চান করতে যাও? হ্যাঁ, তোর বাবা তোকে দেখেই যাচ্ছে, ওই তোর বাবা ঠিকই বলেছে, অর্ধেক খেয়ে খেয়ে শেষ করে দেখাচ্ছি, দেখেন কোনো আমাকে অর্ধেক খেতে খেতেই শেষ, বলছো না? তখন একটা খেতে এখন 2-3 ফোঁটা পড়লো মনে, 2-3 ফোঁটা করে দেছো না? এক ফোঁটা ফোঁটা পড়লো, এক ফোঁটা মুখে পড়লো। আর এক ফোঁটা জিভে পড়েনি? অত মুখে পড়লো মানে তো জিভে পড়লো না, জিভ আলাদা মুখ আলাদা। আর ওকুটে খেতে সবার খুব ভালোই লাগে। দেবো জল, দেখো হাফ বোতল জল হয়নি কিন্তু বেশি দিয়ে আরেকটু দাও। ঠান্ডা আর দেবো। বাবা ওই বড় বোতলে, বাবার কেনা বোতলে জলটা খাবে, তুমি আর আমি এই 2 বোতলে জল খেয়ে নেবো। এর মধ্যে আর জল দেবে না, শুধু চুবিয়ে রেখে দাও, বাবা চান করতে যাবে তখন তুলে নিয়ে আসবে। এ দেখো দেখতে পাচ্ছ যে বরের সাথে গান করছি, নাচ করছি, ছেলে বলছে তোমরাও পারো। আমি বলছি হ্যাঁ, জীবনটা তো এইরকমই না, যত কষ্ট ঝড়ঝাপটা আসুক না কেন হাসি মুখে সেটাকে মানে সামনে দাঁড়িয়ে মানে সংঘর্ষ করাটাই হচ্ছে জীবন। জীবন মানে সংঘর্ষ, সেটা করতেই হবে। আর রান্না হয়ে গেল, এখানে দেখো আমি শাক নামিয়ে নিলাম, এবার বসাবো ঢেঁড়স বসাবো, তারপরে লাস্টে বসাবো ডিমের ঝোল। বরকে বললাম তুমি দইয়ের ঘোল খাওয়া হয়ে গেছে, এবার চলে যাবো। আজকে বানিয়েছে ছেলে দইয়ের ঘোল, আর ছেলে বানিয়েছে কি বলো তো, ও বাচ্চা মানুষ তো, একবার বানাচ্ছে একবার খাচ্ছে, তাই আমরা বলা বলি করছিলাম, হাসাহাসি করছিলাম। ওই যে ও কতটা কি বানাবে কি করবে সেই কথাই বলা বলি করছি। তো ছেলে ভালোই বানিয়েছিল, আমাদের তো খেয়ে বেশ ভালোই টেস্ট লেগেছে। ঢেঁড়সের তরকারি ভালোবাসে ছেলে, ওই দেখো ঢেঁড়সের মধ্যে আর আজকে আর আলু দিইনি, যেহেতু ডিমের তরকারি করবো সেই জন্যে। ভাতটাও আমার হয়ে এসছে, ডিম আলু ওখানে সিদ্ধ দিয়েছি, তবে অল্প করে দিয়েছি। কালকে তো আমাদের বাড়ি শীতলা পুজো, এখানে শীতলা পুজোতে আমাদের হচ্ছে কি বলো, সবাই পান্তা খায়, পান্তা ভাত, আর কেউ ডালের বড়া আলু সেদ্ধ, রাতে আবার রান্না আছে। তা দেখি মাকে একটা তরমুজ কিনে পাঠানো হয়েছে, যে ফ্রিজে রাখো, ওটাকে ওই বাড়িতে গিয়ে, আমাদের তো কাটলে কে খাবে, অর্ধেকটার বেশি থাকবে, নষ্ট হবে, তো ফ্রিজে রেখে দিও, ভাইয়ের ফ্রিজে রেখে দিও। ওটা আমরা রাতে যাব, গিয়ে ওটা আমরা সবাই মিলে ভাগ করে কেটে কুটে খাবো। তো মাকে সেই জন্য মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। আমি কাজ থেকে আসার পথে মাকে বাড়িতে ছিল সেই জন্যে। আর এখানে দেখো হয়ে গেছে সর্ষে বাটা, ঢেঁড়স সর্ষে বাটা, এবার কাছে ডিমগুলো ভেজে নিলাম। ছেলে একটু কম ভাজা খেতে চায়, তবুও বেশি ভাজা হলো। আমারটা মামলেট খাবো, সেটা রয়েছে ডিমটা। আর এই দেখো টমেটো হচ্ছে কি বলো দিলাম, এবার মশলা দেবো, সবই তো বাটা ঘোটা হয়ে গেছে, দিয়ে এবার ভালো করে মশলাটা সাঁতলে সেদ্ধ করা আছে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। এক এক সময় মনে হয় এত গরমে আর শরীরে দেয় না। বড় বড় আলু দিয়েছি, আর এই যে ঝোলটা ফুটে একদম কমে যাবে, কেন আলুটা আমি খুব বেশি সেদ্ধ করিনি, হালকা মানে সেদ্ধ করে যাতে ওর মধ্যে নুন মিষ্টি ঢোকে। আর এই যে ঢেঁড়স সর্ষে বাটা করেছি শুকনো শুকনো, আর এখানে করেছি হচ্ছে লাউ শাক করেছি। তো তোমাদের সাথে একবারেই খাবারটা রান্নাটা করাটা শেয়ার করে দিলাম। ভেবেছিলাম আজকে দই আছে একটু রায়তা বানাবো, শসা পেঁয়াজ টমেটো সব হাতের কাছে রেখেছি, কিন্তু নিজের জন্য না আর করা হয়ে ওঠে না, জানো? এত গরম, দেখো গরমে আমার অবস্থা দেখো, চুল তোলা আছে, পাখাটা আস্তে আস্তে চলছে। এখানে হচ্ছে ছেলের আর বরের এই যে ভাত, দুজনার জুড়া মানে ঠান্ডা করতে দিয়েছি, ও চান করতে গেছে, এসে এত গরমে, এত গরম কি করে খাবে। ডিমের ঝোলটা এখনো হয়নি, ডিমের ঝোলটা ফুটছে। ঢেঁড়স সর্ষে বাটা করলাম, শাক করলাম, লাউ শাক করলাম,
আর কালকের একটু মাছের তেল দিয়ে এই যে আলু দিয়ে ভাজা রয়েছে এইটা। আর আমি খাবো হচ্ছে পান্তা ভাত, জল দেওয়া ভাত রয়েছে, ছেলে খাইনি কালকে। দাঁড়াও, কালকে লুচি করেছিলাম, ছেলে খেয়ে গেছে লুচি আর ছোলার ডাল, ওই জন্য দেখো ভাতগুলো রয়ে গেছে। ভাতটা আর ছেলেকে দেবো না বা বরকেও দেবো না, আমি খেয়ে নেবো। আর আমার ডিমটা ভাজিনি, বর তো ডিম আনতে গেছে, আমি আনতে গেলে দুটোই নিতাম। বর যেহেতু কালকে ডিম আনতে গেছে, বর 3টে ডিমই এনেছে। আর বর ওই যে চান করে বর মশাই ওইখানে চলে আসছে। আর আমি এই যে, আর কি বলো তো, ফোনটা এখানে রেখেছি চোখের মধ্যে হেলান দিয়ে, হাতে ভীষণ ব্যথা করছে, আর পারছি না, হাতে ফোনটা ধরতেই পারি না। তো দেখো গরমে ঘামে কি অবস্থা দেখতে পাচ্ছ, প্রচন্ড গরমে ঘামে অবস্থা খারাপ হচ্ছে। আর এই গরমে হবে দেখবে মাথা কেমন চুলকাবে। ঘামাচিটা অত আমার হয় না, অত না, মানে ঘামাচিটা আমার হয় না, আমার বরের আবার ভীষণ ঘামাচি হয়। তো যা মাথার মধ্যে ঘামাচি যখন হবে বরের, তখন দেখে কেমন চুলকাচ্ছে, পুরো সারা রাত সারাদিন খসখস খসখস করে শুধু। তবে আমার বর হাত দিয়ে চুলকায় না, জানো তো, আমার বর না হাতে, মানে হাত দিয়ে ডলা দেয়। ওর মানে বলে চুলকালে এমন মানে কি হয় যে ঘামাচি হলে যখন মানুষ চুলকায় না, একবার চুলকালে বারবার মানে চুলকাতে ইচ্ছা করে, ওই জন্য কি করে এরকম করে ধরে এরকম ডলা দিয়ে দেয়, যাতে মানে আরামও হলো একটু, আর মানে স্বাদটা নাই বা মিটলো তবুও হলো। তো এই যে তরকারি রান্না বান্না কি হলো দেখালাম, ঢেঁড়স সর্ষে বাটা, লাউ শাকের তরকারি আর ডিমের ঝোল, এই হচ্ছে আজকে আমাদের রান্না। খাওয়া দাওয়া, ভাত জোড়া দিয়ে দিয়েছি, তবে ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে, জানো, তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করি, করে তারপরে আবার আসবো। এই দেখো 2 থালা ভাত বেড়ে নিয়েছি, কিন্তু ভাতটা একটু নরম হয়েছে, তোমাদের বললামই যে ভাতটা একটু নরম হয়েছে। তো চলো খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো ডিমের ঝোল দিয়ে দিচ্ছি ছেলেকে আর বরকে। ছেলে বলছে মা দেখে নাও কোন ডিমটা কম ভেজেছো, তো ও একটু কম ভাজা ডিম খেতে চায়। মামলেট খেলে সব থেকেও ভালো খায়, কিন্তু আমি মামলেট আর আজকে আর করে দিইনি। ও বললো মা থাক, তোমাকে করতে হবে না, এত গরমে কষ্টের মধ্যে আর তোমায় করতে হবে না। বললাম তাহলে থাক, খেয়ে নে বাবা, রাতে যখন আমি ডিম ভাজবো তখন তোকেও একটু দেবো। চোখের উপরে গা মানে একটু ফেলে রেখেছিলাম, আর ছেলে আর বর দুজনে খেতে বসেছে। আর আমার ছেলে দেখো, ও ছেলের ডিমটা বেশি ভাজা যায় না, ও কম একটু ভাজা খায়। ভাত রেখে দিল, ভেন্ডির তরকারি খেলো না, একটু কালকের মাছের তেল ছিল সেটা খেলো, আর শাক খেলো, আর ডিমের ঝোল খাচ্ছে, বলছে ভেন্ডি এখন আমি খাবো না। তবে ভেন্ডি সর্ষে বাটা কিন্তু ওই ভালোবাসে, একদম শুকনো শুকনো করেছি, এই একদম মানে শুকনো শুকনো। ভালোবাসিস না? হ্যাঁ, গরমে দেখো কেমন করে খেতে বসেছে, দেখো গরমে বেহাল অবস্থা, আমার ছেলের অবস্থা দেখো, খেতে বসেছে দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো পাটা, পা লম্বা করে ওখানে ঢুকিয়ে দিয়েছে, এখানে বসেছে। আর বোতলের জল গুলো গরম হয়ে যাবে, গামলার মধ্যে বোতলগুলো জল ভরে চুবিয়ে রেখেছিলাম, বর চান করেছে তুলে দিয়েছে, তো ওটা গরম হয়ে আসছে। আর বড় মশাইয়ের কোনো ব্যাপার না, বড় মশাই ওই যে খেয়ে নিচ্ছে, ও তরকারি ভাতও খেতে ভালোবাসে, কিন্তু ছেলের অবস্থা মানে খারাপ, ওখানে বসে আছে, মানে ভাতগুলো খাইয়ে দিলে সবটা খাওয়া যেত, যেহেতু খাইয়ে দিইনি আমি নিজেই চলতে পারছি না। আজকে আমার পায়ে অসংখ্য যন্ত্রণা করছে, এই বেরিয়ে আজকে বাড়ি কম কালেকশন করেছে টাকার, কিন্তু অনেক দূর দূর, মানে অনেক দূর গেছি, প্রায় 1 ঘন্টা মতো হেঁটে গেছি, তারপরে হাঁটাহাঁটি করে টাকা তুলেছি, তারপরে মানে তাও তো আমি টোটো করে এসে গেছি, লাস্টে আমি আর পাচ্ছিলাম না, 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে। তাই বরকে বলছিলাম যে 2 পয়সা ইনকাম হবে না, 2 পয়সা খরচা। এই গরমে তো সবাই কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ওই পেটের তাগিদে কাজটা সত্যি কথা বলতে করছি, ছেলের সব কিছু দিয়ে। একটা ফ্যান আমার কিনতে লাগবে, আমি ফ্যান না কিনতে আজকেই বরকে বলছিলাম, যে ছেলে বলছে আমি ঘরে টিকতে পারছি না, আমার রান্না করছিলাম তো ওই ফ্যানটা চলছিল, টালির গরম, আমাদের ঘরটা তো অনেক নিচু, টালির গরম, আমার ছেলে কাঁদতে শুরু করে দিয়েছে গরমের জ্বালায়। আর ওই যে টালির গরম আর এই ফ্যানটা, আর টেবিল ফ্যানটা হলে কি হয় গরমটা কম টানে, এখানে রান্না করছিলাম, তো কি করা যাবে, আমার টেবিল ফ্যান একটা কিনতেই হবে, কেনা খুব দরকার। তো চলো সাথে থাকো, আমিও 2টো পান্তা ভাত খেয়ে নিই, খেয়ে একটু শুই। যাচ্ছি বাপের বাড়ি, আর সেই দুপুরবেলা শুয়েছিলাম আর ঘুম হয়নি, চোখে একটা কি যেন পড়েছিল, আর বড়মাসাইকে বলছি একটু দেখে দাও না চোখে কি পড়েছে, কতবার দেখলো খুঁজে পেলো না। তা রাতে যেহেতু যে প্যান্ডেল হয়েছে, শীতলা পুজো হবে কাল, রাতে রান্না আছে, আমার যাকে বাসনগুলো মেজে নিই, যেই বাসনগুলো মাজতে নিয়েছি, চোখে জল দিয়েছি বারবার, দেখছি চোখের মধ্যে একটা চুল পড়েছিল, সেটা আবার অনেক কষ্ট বার করেছি, যতক্ষণ পড়ে থাকে তখন কট কর 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 কটকট করছিল, একদম অস্বস্তি। তারপরে ছেলে পড়তে গেল, তারপরে ঘুমালাম। বর আর ছেলে দুজনে একসাথে, চলো যাই। এই দেখো দেখতে পাচ্ছ মায়ের সাথে কথা বলছি, আর এই যে শর্ট করতে করতে বাপের বাড়ি গেছি, একটু শাড়ি পরেছি, চুলটা একটু অন্যরকম, মানে সবাই জিজ্ঞাসা করছে কিরে কোথায় গেছিলি কোথায় গেছিলি কোথায় গেছিলে, সবাই বলছে আমাকে। তো একটু সাজলে গুজলে, আমি এমনি থাকি তো, সবাই সেই জন্য আমাকে জিজ্ঞাসা করে। মাকে বলছিলাম
যে আজকে হচ্ছে কি বলতো, যে আজকে হচ্ছে আমাদের মানে যেখানে কাজে সকালে প্রথম বেরোয় তখন ঠাকুরের দর্শন পেয়েছি, মাকে বললাম ওই ঠাকুরের ওই যে যাচ্ছিল সব কীর্তন, ওর মধ্যে কিন্তু আমার মামি ছিল, আমার একটা পিস্তত মামি ছিল। তাই মাকে বললাম, মা সকালে যখন কাজে যাচ্ছিলাম সবাই ঠাকুরনগর যাচ্ছে, তো ঠাকুরের প্রথমে দর্শন পেলাম, ওর মধ্যে মামিও ছিল। তো বলছে যে হ্যাঁ ওরা তো সব ওই ঠাকুরের দীক্ষিত। আমাদের এখানে প্রচুর আছে যারা এই ঠাকুরের দীক্ষিত, তারা সবাই কিন্তু সে ঠাকুরনগরে বলে না সেই কি বলে পাগলা চাঁদ বাবা না কি বলে না গোপাল চাঁদ বাবা, যাই হোক ওই ঠাকুরের আমি না ঠিক করে নাম জানি না। তবে আজ অব্দি আমার দীক্ষিত মানে দীক্ষা নেওয়া হয়নি, কিন্তু আমি দীক্ষা নিতে চাই। ওই ঠাকুর আমার খুব কিন্তু ভালো লাগে, কিন্তু শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে তারপরেই কিন্তু নেব। বাপের বাড়ি থেকে চলে এসে রুটি করলাম, সব হাঁড়ি পাতিল খালি করলাম, বিকালে বাসন মেজে রেখেছিলাম, কিন্তু বর আবার ডিম মানে কড়াইয়ের তরকারিটা ধরে আবার বাসনগুলো ছুঁয়ে দিয়েছে, মানে ডবল খাটনি আবার বাড়িয়ে দিয়েছে, বুঝেছো। কালকে যদিও আরাম আছে, কালকে রান্না নেই দিনের বেলা, কিন্তু আজকে ডবল খাটনি। আজকে যেহেতু কালকে শীতলা পুজো, সেহেতু আজকে আমাদের এই পাড়ায় সবার বাড়িতে এত রাতে রান্না হচ্ছে, আমাদেরও হবে, আমিও রান্না করবো। এই জায়গাটা গ্যাস মুছে এইসব মুছে নিয়ে তারপরে এখানটা রান্না বসাবো। কিন্তু সব মুছে নিয়ে পরিষ্কার করে হাঁড়ি বাইরে নিয়েছি, ভাত ছিল হাঁড়িটা মাজতে নিয়েছি। রাত্রেবেলা হাঁড়ি মাজতে হয় না, কিন্তু আমার ভুল হয়ে গেল, বিকালে যদি মেজে রাখতাম, ভাতটা যদি বাটিতে খালি করে নিতাম, ওটা আমার মানে খেয়াল করতে পারিনি। আর ভালো করে যদি গ্যাসটা ধোয়া যায় না তাহলে ভালো হয় এই পুজো আছড়ার দিনে, কিন্তু ধুয়ে জল ফেলার মতো জায়গা নেই, সেই জন্য। চলো ভাত বসাবো, আলু সেদ্ধ দেবো, আর কিছু করবো না। মানে কালকে আমি কখন কাজ থেকে আসবো তার ঠিক নেই, বাবা ছেলে খাবে, তো ওরা অন্য কিছু খাবে না, শুকনো লঙ্কা ভাজবো। তো চলো সাথে থাকো। এই দেখো দেখতে পাচ্ছি এখানে আমি একা বসে খাচ্ছি, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটতে লেগেছে, আর হচ্ছে বর ছেলের খাওয়া হয়ে গেছে। আর কেমন বসে খাচ্ছি, নিজেরই কেমন যেন লাগছে। তাই বললাম না তো বাবা, সব বাসন কোসন আমি মেজে ঘষে ঘর দুয়ার আবার নতুন করে মুছে নিয়েছি, জানো তো, কেন কোথায় এঁটো কাটা ঠেকে যাবে। তো আমি এই ভাত কটা যেহেতু আমি খেয়ে কিছু করতে পারি না, সেজন্য ভাত বসেছি, ভাত ফুটতে লেগেছে, লঙ্কা টঙ্কা সব ভেজে রেখে দিয়েছি। এবার আমি ভাত খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ওই কি বলে ভাতটা শুধু নামাবো, নামিয়ে দিয়ে শুয়ে পড়বো, বুঝেছো। আর প্রচুর গরম লাগছে, গরমে আবার এখন গা ধোয়া বাকি আছে, গা না ধুলে তো শুতেই পারবো না। সারাদিনে 3-4 বার চান হয়ে যাচ্ছে, চোখ মুখগুলো আমার ভারী হয়ে গেছে, ফুলে উঠেছে, এত মানে কি বলবো ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই দেখো দুর্ঘটনাটা দেখো কিভাবে ঘটলো আমার জীবনে। আজকে যে আমার কত বড় বিপদ থেকে বাঁচলাম তার ঠিক নেই। আমার আজকে পুরো হাতটাই পুড়ে যেত, ভাতটা যেই নামাতে নিয়েছি একদম সঙ্গে সঙ্গে, প্রত্যেক দিনই নামাই তোমরা জানো, আজকে আরও মোটা কাপড় নিয়েছি, কিন্তু দেখো পাও পুড়ে যেত, আজকে আমার হাতও পুড়ে যেত। দেখতে পাচ্ছ কি অবস্থাটা হলো। এটা কিন্তু ক্যামেরাটা ভাগ্যিস অন ছিল, নাহলে তোমরা বলতে সাজানো জিনিস। এই দেখো কিছু করার নেই, ভাত আমার নিচে যেটা পড়েছে সেটা আমাকে তুলতেই হবে, নাহলে কালকে আর খেতে পারবো না। এখন রাত অনেক হয়েছে, আর ওই যে আলু সেদ্ধ দিয়েছি দেখতে পাচ্ছ, দেখো কি অবস্থা। আর গরমে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে, গ্যাসটা জ্বলছিল বলে মানে ওই জন্য পাখাটা কম ছিল, আর ভাতও খেয়েছি, এত গরম লাগছে যে ভাতটা নামিয়ে আমি একটু চান করতে যাব সেই উপায় নেই। বাধ্য হয়ে ভাতগুলো সব আবার হাঁড়িতে দিয়ে আবার একটা ফুটিয়ে নিয়ে তারপরে আবার ফ্যানটা ঘালতে, আর নিচে যে ভাতগুলো খানিকটা তুলেছি, খানিকটা হচ্ছে একটু মানে তলারগুলো যেগুলো একটু ময়লা হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম। তাই এত বড় বিপদের হাত থেকে আজকে বেঁচে গেছি। হাত পাটা যদি আমার পুড়ে যেত, আমাদের ঘরে তো জানোই যে আর কেউ কাজকর্ম করার লোক নেই, আমি ভরসা, আমি সব, আমার মানে একটা পুরো আতঙ্কর মতন হয়ে গেছে আর কি, আর কিছুই না। তবে এরকম অ্যাক্সিডেন্ট মানে হয়েই থাকে। তারপরে চলে এসেছি, যে বাসনগুলো জলে ভিজিয়ে রেখে গেছিলাম, বাসনগুলো মাজলাম। আর ঘরবার ছেলে বলছে মা কি গরম না, বলছি হ্যাঁ রে বাবা কি বলিস না। আর বলছে মা তোমার যদি আজকে হাতটা পুড়ে যেত কে কাজকর্ম করতো। তো সেই সবই ছেলে আর আমি বলা বলি করছিলাম। তো যাকগে ভগবানের দয়ায় আজকে ঠাকুর দর্শন করেছি, সেই জন্য ঠাকুরই বাঁচিয়ে দিয়েছে, ওই জন্য কোনো দুর্ঘটনা আজকে হয়নি। আর ঠাকুরের রান্না করতে গিয়ে মানে শীতলা পুজোর পান্তা ভাত মানে হচ্ছে ঠাকুরের প্রসাদ, আমরা ঠাকুরের প্রসাদই বলি। ঠাকুরের প্রসাদ করতে গিয়ে এটা হতো না কোনো দিনই, ঠাকুর কোনো দিনই কারোর ক্ষতি চায় না, সেই কারণে দুদিকে দুটো সাইকেল। আর ছেলে বলছে আজকে মশারি খাটাবো না, আর বড় বলছে না মশারি খাটা তাহলেই শোবো। খাওয়া দাওয়া কমপ্লিট, 2বার রান্না হলো, 2বার 3বার 4বার রান্না হলো আজকে। কালকে যেহেতু মানে আমাদের এখানে শীতলা পুজোর জন্য ঠান্ডা খায় সেই জন্য। তা চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। আর অনেক অনেক আমাকে লাইক কমেন্ট শেয়ার করে, দেখো মুখে এসব জায়গায় গরম পড়েছে তো এইসব জায়গায় দানা বেরিয়ে গেছে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো।